বাজে বেলা 10:30। তো চলো একবারে টাইমিং নিয়ে কথা হচ্ছে। এই ভিডিওটা আমার বার্থডের ভিডিও ছিল, বাট ভিডিওটা পোস্ট করতে অনেক লেট হয়ে গেছে। আমার শরীরটা মোটেও ভালো নেই, আর বার্থডে উপলক্ষে আমার জন্য স্পেশালভাবে রান্না হয়েছিল হলুদ পোলাও আর চিকেন কষা। সেটা দিয়ে খাওয়া শেষ করেই চলে গিয়েছিলাম একটু বাইরে। বান্ধবীরাও বার্থডে সেলিব্রেট করবে বলে আমায় ডেকেছি। ঝটপট করে রেডি হয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম, টেকার পাবো না এর ভয়ে। তারপরে চলে আসলো সেই মোমেন্ট। অবশেষে কেকটা তো তোমরা দেখতেই পাচ্ছ। একটা ফ্রেন্ডের জন্য বসে থাকতে থাকতে কি করব বুঝে উঠতে পারছিলাম না। তারপরে খেয়ে নিলাম একটুখানি আইসক্রিম। আইসক্রিমটা খেতে খেতে প্রায় শেষের দিকে, তাও আমার বান্ধবীর দেখা নেই। তাই বান্ধবীকে আইসক্রিম খাইয়ে দিচ্ছিলাম। আইসক্রিমটা গলে যাওয়ার কারণে পড়িয়ে যাচ্ছিল। তারপর আমিও একটু আইসক্রিম খেয়ে নিলাম। তারপরে অবশেষে আমার বান্ধবী চলে এলো, আর আমরাও কেকটা কেটে ফেললাম। অনেক মজা আর অনেক খুনসুটির সাথে কেক কেটে মজা করলাম, আর এতটাই মজা হয়েছে যে কি বলবো। তারপরে অর্ডার দিয়ে দিলাম বিরিয়ানি। ঝটপট বিরিয়ানি চলে আসার পরে তারপর বিরিয়ানি খেয়ে চলে আসলাম বাড়িতে। বাড়িতেও যে আবার কেক কাটতে হবে, তাই বাড়িতে আসার পরেই সুন্দর করে বোনু মামিরা সবাই মিলে ডেকোরেশন করছিল। সেদিন হলো আমার 18 বছর পূর্ণ। মনে তো অনেক আনন্দ ছিলই, আর সাথে ছিল অনেক উল্লাস। তারপরে অবশেষে চলে আসলো সেই সময়। ভিডিও স্ক্রিপ্টগুলো ভালোভাবে নেওয়া হয়নি, তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। তারপরে আমি কেকটা কাটিং করে ফেললাম। কেক কেটে সব বনুদেরকে খাইয়ে দিলাম, ভাই বোনুদের। আর বোনু আমাকে ওইখান থেকে একটা গিফট দিচ্ছিল। গিফটটা অনেকই সুন্দর হয়েছে, আর আমি অনেকই খুশি হয়েছি। থ্যাংক ইউ বনু। তারপরে ভিডিওতে পুরো গিফটটাই দেখতে পাবে কি কি আছে ওখানে। ও নিজের হাতে একটা কার্ড বানিয়ে দিয়েছিল, আর কার্ডে অনেক কিছু লেখা ছিল অনেক সুন্দরভাবে। একটু স্কিপ করে দেখে নিও। আরও নিজের হাতেই ফটো ফ্রেমটা বানিয়ে দিয়েছিল, জাস্ট অসাধারণ। আর এই বক্সটা তো এত সুন্দর করে ডিজাইন করেছিল কি বলবো আর। তারপরে খুব সুন্দরভাবে এই বক্সে অনেক কিছু লেখা ছিল। বক্সটা আমাকে বলছিল কাটিং করতে। তারপরে আমি তো ভুল সাইড দিয়ে কাটিং করছিলাম। কাটার পরে আমাকে দিল একটা ব্যান্ড। তারপরে অনেক কিছু লেখা ছিল, জাস্ট অনেক সুন্দর। এত সুন্দর করে ছোট্ট ছোট্টভাবে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হবে এটা আমি আশা করিনি। বিভিন্ন ভাষায় লেখা ছিল এখানে জন্মদিনের শুভেচ্ছা। ভালো লাগছিল বেশ দেখে, বোনুর কাছ থেকে পাওয়া সেরা উপহার। আর আমি যে ড্রেসটা পরে আছি সেটা আমার মামা গিফট করেছে। ব্যান্ডটা আমি হাতে পরে দেখছিলাম আমাকে কেমন লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা বাই।